আমরা এবার কথা বলবো অ্যাঙ্কর ট্যাগ নিয়ে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই না, ধরেন আমরা একটা ওয়েবসাইটে গেলাম এবং ওয়েবসাইটে গিয়ে আমরা বিভিন্ন লিঙ্কে ক্লিক করি না। এই লিঙ্কগুলো কিভাবে করে? এই লিঙ্কগুলো কিন্তু এই যে ট্যাগের মাধ্যমেই করে। এই যে ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে জাস্ট গুগলেই গেলাম, গুগলে ভিজুয়াল স্টুডিও কোড লেখা জাস্ট সার্চ করলাম, এই যে অনেকগুলো ওয়েবসাইট আসলো এবং প্রত্যেকটা এখানে যে দেখেন ক্লিক করতেছি একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আবার এইখানে যদি ক্লিক করি সেটা কিন্তু আর একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম একটার পর একটা লিঙ্ক আপ করা থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য লিঙ্ক আপ করা থাকে। তো এই লিঙ্ক আপ কি কারণে করা থাকে? এই লিঙ্ক আপ করা থাকে যাতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ওয়েবসাইটে যাইতে পারি, এক পেজ থেকে আরেক পেজে যাইতে পারি। তো এইটা কিভাবে করে? আমরা যদি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যাই এবং ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে যদি দেখি, তাহলে দেখি এই সবগুলো আমরা ডিলিট করে দিলাম এবং এখানে আমরা লিখলাম, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ লিখতেছি, এটাকে আমরা বলতেছি অ্যাঙ্কর ট্যাগ, মানে হচ্ছে আংটা লাগানো একটা পেজের সাথে আরেকটা পেজের, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের আংটা লাগাচ্ছি আমরা, যাতে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। তো এই কারণে আমাদের অ্যাঙ্কর ট্যাগ লেখার জন্য প্রথমে কি করতে হবে? আমাদের ট্যাগ লেখার জন্য লেস দেন অ্যাঙ্করের দিতে হবে, অ্যাঙ্কর ট্যাগ পুরোটা নাম। সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্কর ট্যাগের প্রথম অক্ষরটা নেব এবং তার সাথে রাইটে ক্লিক করব এবং তাহলে দেখেন এইখানে কিন্তু শুরু আছে এবং এইখানে শেষ আছে। তো এইখানে অ্যাঙ্কর ট্যাগ আছে, সেহেতু আমরা এখানে যদি বলে দেই যে গো টু গুগল, ঠিক আছে, দিয়ে যদি সেভ করি এবং আমাদের ওয়েবসাইটে যদি যায়, আমাদের ওয়েবসাইট কোনটা? এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এইটা যেটা লিখতেছি। তো এইখানে যদি ক্লিক করি, না, এটাতে ক্লিক করলে তো যাচ্ছে না, আমরা গুগলে যাইতে বলছি, গুগলে যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে গুগলের কিন্তু নিজস্ব একটা গুগল, হ্যাঁ গুগল, গুগলের কিন্তু নিজস্ব একটা লিঙ্ক আছে। তো আমাদের সেই লিঙ্কটা তো জানতে হবে, তাহলে তো গুগলে যাইতে পারবো। তাছাড়া যাবো কেমনে? অ্যাড্রেস না জানলে, একটা বাসার অ্যাড্রেস না জানলে আমরা সেই বাসায় যাব কিভাবে? আপনাকে যদি একটা রাস্তায় দাঁড় করায় দিয়ে বলা হয় যে তুমি অমুক ফ্রেন্ডের বাসায় যাও, তুমি কি যাইতে পারবা? যাইতে পারবা না। তো তোমাকে জানতে হবে অ্যাড্রেসটা, সে কারণে আমাদের গুগলের অ্যাড্রেসটা জানতে হবে। আমাদের গুগলের অ্যাড্রেস হচ্ছে এই লিঙ্কটা জানতে হবে। এই লিঙ্কটা তাহলে আমাদের এইখানে বলে দিতে হবে। কোথায় বলে দেবো এখন? বলে দেওয়ার জন্য, হাইপার লিঙ্ক বলে দেওয়ার জন্য HREF এটা লিখতে হবে। এটা লেখার পরে সমান দেব। দিলে সমানের ভেতরে আমরা বলে দেব যে তুমি কোথায় যাবা? তুমি চলে যাবা হচ্ছে যে এই অ্যাড্রেসে চলে যাবা, তোমাকে ক্লিক করলে তুমি এই অ্যাড্রেসে চলে যাবা। এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি রিলোড করি, কোথায় আমাদের ওয়েবসাইট? রিলোড করে দেখেন নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে এসেছে। এটা হচ্ছে যে ডিফল্ট যে স্টাইলটা ব্রাউজারের, এটা কিন্তু ডিফল্ট স্টাইল দিয়ে দিছে। আমরা এই স্টাইলটাকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। এখন যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এই যে এটাতে যাইতে পারতেছে না, এই ওয়েবসাইটে যাইতে পারতেছে না, কারণ কি? ক্যান নট গেট ওয়েবসাইট। আচ্ছা, আমরা যদি এটা এখানে যদি কি করতে হবে? আমাদের পুরা লিঙ্কটাকে দিতে হবে, HTTPS দেন এরকম করে আমাদের পুরো লিঙ্কটাকে দিতে হবে, তাহলে যাবে। কারণ তোমাকে যদি বলা হয় যে তুমি এই অ্যাড্রেসে যাও, কিন্তু ওই অ্যাড্রেসে গেলে কিন্তু কার বাসায় যাবা এটা তো বলে দেয় নাই। তো এই অ্যাড্রেসে আমরা যদি এখন ব্যাক দিয়ে আমাদের ওয়েবসাইটে যাই, এখন যদি গুগলে সার্চ করি, তাও কিন্তু যাচ্ছে না, কারণ আমাদের এই পেজটা এখান থেকে লোড করা হয় নাই। এইবার কিন্তু গুগলে চলে গেছে, দেখেন। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু গুগলে চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলে দিলাম যে গুগলে চলে যাও, এবং অবশ্যই মনে রাখতে হবে এই অ্যাড্রেসটা কিভাবে দেব। অ্যাড্রেসটা দেব হাইপার লিঙ্ক, এই যে রেফ মানে হচ্ছে যে রেফারেন্স, ঠিক আছে, হ্যাঁ, রেফারেন্স, এটা মনে রাখতে হবে অবশ্যই।